সো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন একটা সার্কুলার প্রকাশিত হলো। এখানে আপনার পদের নাম হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং বেতন গ্রেড হলো 16তম গ্রেড এবং পদ সংখ্যা আছে 468টি এবং শিক্ষিত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণ কাজে 1 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটা মূলত কি? ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটা মূলত হলো আপনার যে পানি উন্নয়ন বোর্ডে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন কাজগুলো করা হয়, যেমন সেতু বন্ধন এবং ইত্যাদি বিভিন্ন কাজ করা হয়। এইসব যে কর্মী আছে, শ্রমিকরা আছে, তারা আপনার আন্ডারে কাজ করবে এবং আপনি তাদের দেখাশোনা করবেন এবং যে কোনো সুযোগ সুবিধা এবং বড় অফিসার যে থাকবে তাকে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা করবেন। এটা হলো আপনার কাজ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের। তো এখানে আবেদনের শেষ তারিখ হলো 18/9/2025 বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত এবং অ্যাপ্লাইড ডেট আছে। আর উল্লেখিত পদ সংখ্যার হ্রাস বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত করা হবে এবং কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংগ্রহণ করে। এবং এখানে পেইড করতে হবে কত টাকা? আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীকে বাপাবু অনলাইন রিক্রুটমেন্ট তাদের ওয়েবসাইট দেওয়া আছে, লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদান বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের ভর্তি কপি গ্রহণ করা হবে না। যে কটা অ্যাপ্লাই করতে হবে সবগুলো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সরাসরি গ্রহণ করা হবে না এবং আবেদনের কপিও গ্রহণ করা হবে না। এবং অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সত্যতার পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসাবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহ করে। উল্লেখ্য, সেক্ষেত্রে ভবিষ্যতে বা উপর কোনো নিয়োগে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা পাবেন না এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এবং লাস্টে আছে অনলাইন আবেদনের প্রসেসিং। এটা এই ভিডিওতে আর বিস্তারিত বললাম না।